কোনো প্রতিবন্ধকতাই আটকাতে পারে না প্রতিভাকে। দৃষ্টিশক্তি না থাকলেও ইচ্ছে শক্তি দিয়ে কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম তৈরি করে রীতিমতো সাড়া ফেলেছেন দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। শুধু তাই নয়, জন্ম থেকে দৃষ্টিহীন হয়েও তার পড়ালেখা গড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে। জীবন যোদ্ধা শরীফুল বানাচ্ছেন কলম। প্লাস্টিক ব্যবহার কমাতে শরীফুলের তৈরি পরিবেশ বান্ধব কাগজের কলম এখন বিভিন্ন সরকারি অফিস ও স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিবন্ধী শরীফুলের এমন কাজে গ্রামের সবার কাছে প্রশংসা কুড়িয়েছেন। দৃষ্টি প্রতিবন্ধী হয়েও তিনি কাগজ দিয়ে কলম তৈরি করে এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন। আশেপাশের অনেকেই কিনতে আসে কলম ও খাতা। খুব ভালো, কলমও ভালো। আমরা যারা দেখতে পাই এইরকম করে করাটা অনেক কঠিন হয়ে যায়। জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও শরীফুল দু হাতের ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই তৈরি করে ফেলছেন এক একটি কলম। কলমের পাশাপাশি তিনি খাতাও তৈরি করছেন। উৎপাদন খরচ বাদে প্রতি মাসে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তার পড়াশোনা খরচ ও সংসার চলে। মাসে 500 খাতা বিক্রি করি আর 1000 কলম, তাতে আমার বিক্রি করি 20 থেকে 25,000 টাকা, আর আমার লাভ আসে 2 থেকে 3,000 টাকা। তো এই টাকা দিয়ে তো আমার চলা অনেক কঠিন। এই জন্য ব্যবসা সম্প্রসারণের জন্য সরকার থেকে যদি এককালীন সহযোগিতা দেওয়া হয়, আর্থিক সহযোগিতা, তাহলে আমার ব্যবসাটা সম্প্রসারণ করতে সুবিধা হবে। আমি চাই আমার এই কলম শুধু গাইবান্ধা নয়, শুধু চট্টগ্রাম নয়, আমি সারা বিশ্বে এই কলমটা ছড়িয়ে দিতে পারি। গাইবান্ধা উপজেলার বোয়ালি ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের দরিদ্র পিতা রফিকুল ইসলামের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী শরীফুল ইসলাম। দৃষ্টিহীনতা শরীফুলের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। পারিবারিক অসচ্ছলতা ও শারীরিক দুর্বলতা নিয়েই তিনি পড়ালেখা চালিয়ে যান। গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে 2015 সালে এসএসসি ও 2017 সালে গাইবান্ধা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং 2021 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক পাশ করেন। বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতকোত্তর করছেন। সরকার থেকে যদি এই বিষয়টাকে অনুধাবন করে যদি তাকে সাহায্য সহযোগিতা করতে পারত, তাহলে তার এই ব্যবসাটা দিয়ে কেন্দ্র করে সে খরচগুলো বহন করতে পারে। শরীফুলকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। উনি একজন শিক্ষার্থী চিটাগং বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি অনেক কষ্ট করে উনি ওনার শিক্ষার ব্যয় নির্বাহ করছেন। তো আমি চাই যে তাকে সহযোগিতা করতে আমাদের উপজেলা প্রশাসন থেকে। শারীরিক প্রতিবন্ধী শিকার ব্যক্তিদের ভেতরে রয়েছে সহজাত প্রতিভা, প্রচণ্ড ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে সকল অক্ষমতা জয় করতে পারেন তারাও। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।